আসসালামু আলাইকুম। আপনার এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। প্রথমেই আমি আমার থাম্বনেইলের দেওয়া টাইটেলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি মনে করি কোনো চাকরি বা কোনো কাজ এই ছোট নয়, প্রত্যেকটি মানুষেরই উচিত তার নিজের কাজটিকে ভালোবেসে করা। তো আসলে এটা মূলত দিয়েছি আপনাদের যাতে ভিডিওটা আকর্ষণ করে সেটার জন্য। তো আমি আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এইচএসসি পাশের পর আপনারা আসলে কী ধরনের চাকরি পেতে পারেন, এবং এর ভিতর কিছু চাকরি আছে যেগুলো খুবই গর্জিয়াস, এবং এই চাকরিগুলোতে জয়েন করলে আপনার বাংলাদেশের যে অন্যান্য বিসিএস বা প্রায় সমপর্যায়ে আপনি বা ভালো জায়গাও যেতে পারবেন। তো আমরা আসুন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই যে চাকরিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলো আছে, যেমন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের যে অফিসার র্যাঙ্কে যে নেওয়া হয় এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশের পর, অর্থাৎ এসএসসি পাশের পর, সেইখানে কিন্তু আপনারা যদি আবেদন করার যোগ্যতা থাকে তাহলে আবেদন করে এবং সেখানে যদি ঢুকতে পারেন সেটা কিন্তু খুবই খুবই ভালো হয় আপনার ক্যারিয়ারের জন্য, এবং খুবই আর্লি স্টেজে আপনি তাহলে জীবনে এস্টাবলিশড হয়ে গেলেন, এবং এটা কিন্তু আপনার জীবনের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দিচ্ছে। যদি আপনার এদিকে প্যাশন না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ডিফেন্সের চাকরি কিন্তু এই অফিসার গুলো কিন্তু বেশ একটা গর্জিয়াস চাকরি এবং রাজকীয় জীবন আপনি পাবেন। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার এই সশস্ত্র বাহিনীগুলোতেই আপনি সৈনিক পদেও আবেদন করতে পারবেন। মনে করুন এমন হয় যে সবার তো আসলে অফিসার র্যাঙ্কের যে পদগুলোতে যে আবেদনের ওইটা তো সবার থাকে না, তাই তো। তো এখন আপনি সৈনিক হিসেবে আবেদন যে চাকরিগুলো এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এইটার জন্য আসলে খুব বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব বেশি উচ্চ হওয়া লাগে না, মোটামুটি হলে এগুলোতে আবেদন করা যায়, এবং একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এখানে কিন্তু সুযোগ পায়, এবং বেশ বড় সংখ্যায় মানুষ এখানে প্রত্যেক বছরই ঢুকতে পারতেছে, এবং এটা কিন্তু আর্থিকভাবে আপনার পরিবারকে মোটামুটি একটা সচ্ছলতা এনে দিবে। তো এটা আপনি দেখবেন যে আপনার আসলে পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, আপনার চাকরিটা আসলে দরকার কি না, বা আপনি আসলে এটা শ্যুট করতে পারবে কিনা আপনার সাথে, কারণ অনেকেই পারে না। তারপরে চাকরিগুলো কিন্তু বেশ ভালো, এবং এখানে আপনার সবচেয়ে ভালো দিক হচ্ছে আর্থিক যে সচ্ছলতা বিষয়টা, আর্থিক গ্যারান্টি এটা আপনি পাচ্ছেন। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে, সরকারি অফিসে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো, সেখানে কিন্তু আপনি এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়েই আবেদন করতে পারেন। তো এইগুলোতে কিন্তু আপনার একটা ভালো সুযোগ থাকবে, আপনি এসএসসি পাশ করে এগুলোতে পরীক্ষা দিতে পারবেন। এরপর যদি আপনার যোগ্যতা থাকে আপনি এই চাকরিগুলো পেতে পারেন, এবং এক্ষেত্রেও কিন্তু আপনি যদি সরকারি চাকরিতে চেষ্টা করেন তাহলে কিন্তু একটা আর্থিক নিশ্চয়তার বিষয় এখানে থাকবে, এবং এটা অবশ্যই আপনার ফ্যামিলিকে একটা ভালো ব্যাকআপ সাপোর্ট হিসেবে দেবে, বা ব্যাকআপ সাপোর্ট না, আপনার ফ্যামিলিকে আপনি ভালোভাবে এগুলো করে চালাতে পারবেন, মোটামুটি মধ্যবিত্ত একটা জীবন আপনি লিড করতে পারবেন। তো এইগুলো আসলে নির্ভর করতেছে আপনার চাওয়া এবং আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর, যে আসলে আপনি কোন সিচুয়েশন আছেন, আপনার পরিবারের ডিমান্ড কেমন, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে এছাড়া বিভিন্ন বেসরকারি এনজিও বা এই ধরনের যে ফার্ম এসব জায়গায় কিন্তু একটু নিচের দিকে পোস্টগুলো আপনি এইচএসসি পাশ করে ঢুকতে পারবেন। পাশাপাশি যদি আপনি পরবর্তীতে আপনার উচ্চশিক্ষাটা চালিয়ে যান, এর পরবর্তীতে সেইখানে ওই একই কোম্পানি বা একই এনজিওতে একই প্রতিষ্ঠানে আপনি উচ্চ পদেও তখন আবেদন করতে পারবেন, এবং সেখানে অবশ্যই আপনার একটা তারা প্রেফার করবে আপনাকে। তো মোটামুটি এই বিষয়গুলো চাকরির ক্ষেত্রে আপনি মাথায় রাখলে এসএসসি পাশের পরই আপনি একটা জীবনে আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যেতে পারবেন, একটা চাকরি আপনি ম্যানেজ করতে পারবেন। এছাড়া অনেকে কিন্তু নিজের সচ্ছলতার জন্য বিভিন্ন ধরনের পেশায় যুক্ত হয়ে যাচ্ছেন এসএসসির পরেই, এবং এটা খুবই ভালো একটা দিক। আপনি আপনার পরিবারের কথা যদি ভাবেন, বসে না থেকে একটা চাকরি ম্যানেজ করে ফেলা। অনেকে ফ্রিল্যান্সিং করছে, এগুলো স্ব-উদ্যোগে এগুলো যারা করছেন, অনেকে উদ্যোক্তা হচ্ছেন। তো এগুলো কিন্তু খারাপ না, খুবই ভালো একটা দিক। দেশ এবং আপনার পরিবার এবং সমাজ সবাই এটা থেকে উপকৃত হচ্ছে। তো আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো চাকরিগুলো যদি আপনার একটু খোঁজখবর নেন, আমি আশা করব আপনাদের ভিতর অনেকেই এটা থেকে উপকৃত হবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।